ফুল ইনটেক ব্র্যান্ড নিউ 1 ইয়ার ওয়ারেন্টি সহ, এবং এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। মার্কেটে মোস্ট প্রবাবলি এটার প্রাইস আছে 1,38,000 থেকে 1,42,000। ও এত কম! আমরা 97,000 টাকায় সেল করতেছি শুধু রমজানের জন্য। রমজানের পর এই প্রাইস বাড়বে। 1 টেরাবাইট এসএসডি আর হচ্ছে আপনার 32 জিবি র্যাম। 32 জিবি র্যাম, স্ক্রিনটা 2K i7 11 জেনারেশন। ও ডিসপ্লে রেজুলেশন 3840x2160 চমৎকার। মার্কেট ঘুরে আসবে ভাই। জি ঠিক আছে, পাবেই না। চার্জার অবশ্যই অরিজিনাল পাবেন, অরিজিনাল না পাইলে আপনি আমার কাছ থেকে প্রোডাক্টই নেওয়ার দরকার নাই। Core i5 13 জেনারেশন সিল প্যাক। আমাদের সকল প্রোডাক্টের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তো ফার্স্ট আমরা কোন প্রোডাক্ট থেকে শুরু করব ভাই? আমরা শুরুতেই আসুসের একটা প্রোডাক্ট দেখাবো, আসুস Q410 Core i5 13 জেনারেশন সিল প্যাক। আমাদের কাছে আমরা একটা সিল প্যাক ওপেন করেছি, আনসিল করেছি, সেটা আমরা দেখাবো আপনাদের ভিডিওর মধ্যে। এই জন্য যে কাস্টমারদের প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম। এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ উইথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, i5 13 জেনারেশন। এবং এটা ডিসপ্লেটা হচ্ছে লাইটিং করা এরকম যে আপনার কাছে ডুয়েল ডিসপ্লের ফিল দিবে। ডুয়েল ডিসপ্লে, জি আমরা দেখাবো। আপনি এছাড়াও আপনি এই মডেলটা দিয়ে সার্চ দিলে এটা ডিটেইলস আপনি দেখতে পারবেন অনলাইনে। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস মাত্র 97,000 টাকা। এটার প্রাইস মাত্র 97,000 টাকা। মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। ওকে, এরপর হ্যাঁ আমরা এটা 1,04,000 সেল করছি। মার্কেটে মোস্ট প্রবাবলি এটার প্রাইস আছে 1,38,000 থেকে 1,42,000। ও এত কম! আমরা 97,000 টাকায় সেল করতেছি শুধু রমজানের জন্য। রমজানের পর এই প্রাইস বাড়বে। ওকে ওকে, এরপর আচ্ছা দেন আমরা এনভির একটা প্রোডাক্ট দেখাবো, এইচপি এনভি X360 2-in-1 ল্যাপটপ। হ্যাঁ 14 ইঞ্চি, i5 13 জেনারেশন, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, ফুল ইনটেক ব্র্যান্ড নিউ 1 ইয়ার ওয়ারেন্টি সহ, এবং এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। আচ্ছা এটার প্রাইস কত ভাই? আমাদের সকল প্রোডাক্টের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। ওকে, আমাদের লোকেশনটা আরেকবার বলে দিই। আমাদের লোকেশনটা অনেক ইজি, মিরপুর 10 নম্বর, ঢাকা। মেট্রো রেলের যদি পিলার দিয়ে আপনি আসেন তাহলে আপনার জন্য সহজ হবে। 254 নম্বর পিলার, এই যে এটাই হচ্ছে 254 নম্বর পিলার। দেখেন এই যে গাইস 254 নম্বর পিলার, এই যে পিলারের পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি। পশ্চিম পাশে হাজী গনি মার্কেটের 3য় তলায় আসলে জিফোর্স পাওয়া যাবে। খুবই সহজ লোকেশন। এটা প্রাইসটা ভাই কত জানো? এটার প্রাইস হবে মাত্র 84,500 টাকা। মানে সারা বাংলাদেশ ঘুরে এসে এখানে ল্যাপটপ নিতে হবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা দেন আমাদের কাছে লিনেভোর একটা মডেল আছে, লিনেভো V15। ওকে V15, জি লিনেভো V15 AMD Ryzen 5 7520। এটার ইকুইভ্যালেন্ট 13 জেনারেশন। 13 জেনারেশন, জি Ryzen 5 7000 সিরিজ, 7000 সিরিজ ইকুইভ্যালেন্ট 13 জেনারেশন। আর হচ্ছে আপনার 6000 সিরিজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 12 জেনারেশন। আচ্ছা এটা 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। এটার প্রাইস হচ্ছে মাত্র 55,000 টাকা। সিল প্যাক একদম। এগুলো সব ব্র্যান্ড নিউ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। 55,000 টাকা? জি। ও মাই গড। আচ্ছা এরপরে আমরা ইউজড কিছু প্রোডাক্ট দেখাবো। ইউজড প্রোডাক্টের মধ্যে আমি যেটা বলছি যে X1 কার্বন, এটা হচ্ছে আপনার 8 জেনারেশন। কন্ডিশনটা দেখেন ভাই, একদম লুক লাইক নিউ। সোহাগ ভাই X1 কার্বন মার্কেটে অনেক আছে, কিন্তু X1 কার্বনের 4K अवेलेबल না। এটা কি 4K ডিসপ্লে? জি 4K ডিসপ্লে, নন টাচের মধ্যে 4K। আমি আপনাকে দেখাচ্ছি 4K ডিসপ্লে X1 কার্বন। X1 কার্বন 4K ডিসপ্লে। ও ডিসপ্লে রেজুলেশন 3840x2160। চমৎকার। এটা প্রাইস কত ভাই? এটার প্রাইস মাত্র 45,000 টাকা। X1 কার্বন i5 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 4K ডিসপ্লে ভাই 45? জি অনলি। চমৎকার। শুধু রমজানে আপনি বললেন না যে ডিসকাউন্ট, ভাই আমাদের প্রাইসে ডিসকাউন্ট। ঠিক আছে ঠিক আছে। এখন আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো। এটা হচ্ছে ওপেন বক্স একটা প্রোডাক্ট। ওপেন বক্স, জি NV13 ব্লু এডিশন। NV13 একদম ব্লু এডিশন, i5 12 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, প্রাইস মাত্র 85,000 টাকা। 16 জিবি র্যাম, 85,000 টাকা। 16 জিবি র্যাম এবং ডিসপ্লেটা OLED। ভাই মানে আর ভাই ডিসকাউন্ট দিবে কি আর? জি এটাই ভাই। 16 512 এটার প্রাইস হচ্ছে 85,000 টাকা। দেন আমরা একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো, এটাও ওপেন বক্স। এটার প্রাইস 2,70,000 এর উপরে। i7 12 জেনারেশন, 6 জিবি ডেডিকেটেড RTX গ্রাফিক্স 2070। চমৎকার। আচ্ছা 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, i7 12 জেনারেশন। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 1,25,000 টাকা। মানে সারা বাংলাদেশ ঘুরে এসে ল্যাপটপ নেওয়া লাগবে ভাই এখান থেকে। এই ধরনের প্রোডাক্টই আসলে আপনি अवेलेबल পাবেন না। এক্স্যাক্টলি। আমরা করি। তবে এরপরে আমরা দেখাবো
এইচপি এলিট বুক। এটা তো ওপেন বক্স ভাই, এটা ওপেন বক্স একদম, মানে ওপেন বক্স দেখলে লুক লাইক নিউ, মানে একদম বক্স নাই একেবারে, জাস্ট বক্স নাই, প্রোডাক্ট নতুন। এটা হচ্ছে মডেল 640 i7 12 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি। এটার প্রাইস হচ্ছে 88,000 টাকা। i7 12 জেনারেশন এলিট বুক, চমৎকার জি চমৎকার। দেন আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো একটু রিজনেবল প্রাইসের মধ্যে। এটা ইউজড প্রোডাক্ট i5 11 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি, প্রাইস মাত্র 38,000 টাকা। 11 জেনারেশন HP 15 মডেল 38,000 টাকা। 11 জেনারেশন i5 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি প্রাইস। এবার বাজার যাচাই বাছাই করে এখানে আসেন। জি, এরপর বলেন। আমাদের একটা সুপার প্রোডাক্ট আসছে থিংকপ্যাড। এটা মানুষ অনেক পছন্দ করে, বেসিক্যালি অফিসিয়ালি এটা খুবই ইউজড। আচ্ছা থিংকপ্যাডের T490 আছে আমাদের কাছে, এবং থিংকপ্যাডের একটা 11 জেনারেশন দেখি আমরা 90টা দেখাবো। আচ্ছা E14 ভাই, এটা একদম লুক লাইক নতুন, মানে একদম নিউ। জি না, ইউজড প্রোডাক্ট, নিউ বলবো না, মানে নতুন মতো দেখা যাচ্ছে, নতুনের মতো দেখা যাচ্ছে। ইউজড প্রোডাক্ট, ফুল এইচডি ব্যাকলাইট সবকিছু অ্যাভেলেবেল। i5 11 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি, প্রাইস মাত্র 50,000 টাকা। মার্কেট ঘুরে আসবে ভাই। জি ঠিক আছে, পাবেই না, পাবেই না। ওকে, এরপর আচ্ছা 2 নাম্বার হচ্ছে হ্যাঁ i5 8 জেনারেশন T490 Core i5 8 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি, প্রাইস একটা দাগও নাই। জি প্রাইস মাত্র 29,000 টাকা। 29,000 প্রাইসটা তো দাগ নেই। ওকে, প্রাইসটা তো দাগ। ভাই একটা কোশ্চেন করি, অনেকে যেটা করে মানে কাস্টমাররা করবে যে প্রত্যেকটা ল্যাপটপে আমরা অরিজিনাল চার্জার পাবো কিনা? 100%, এটা বলারই কিছু নাই, এটা বলারই সুযোগ নেই। চার্জার অবশ্যই অরিজিনাল পাবেন, অরিজিনাল না পাইলে আপনি আমার কাছ থেকে প্রোডাক্টই নেওয়ার দরকার নাই। ও চমৎকার, ঠিক আছে ভাই। এরপর 11 জেনারেশনের আরেকটা প্রোডাক্ট দেখাবো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এটা ওপেন বক্স ভাই? জি ওপেন বক্স, মানে দেখলে বোঝা যায় যে নতুন ওপেন বক্স। এটা হচ্ছে HP Pavilion 15 X360 i5 11 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি, প্রাইস কত রাখা যাবে ভাই? প্রাইস মাত্র 55,000 টাকা। 55? জি একদম জি চমৎকার। ওকে, এরপর HP 15 এই যে ভাই ল্যাপটপটা আমার কাছে জোস লাগে ভাই, চমৎকার একটা ল্যাপটপ ভাই। জি ব্লু এডিশন যাই বলো না, HP 15 এটার কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে। নতুন ল্যাপটপ, হ্যাঁ, মানে এটা হচ্ছে খুলে রাখা হয়েছে। i5 12 জেনারেশন 8 জিবি র্যাম 512 জিবি এসএসডি। মানে আপনি কন্ডিশন এটা আসলে ইন্টারন্যাশনালি এখন ওয়ারেন্টি আছে, ন্যাশনালি সবকিছুতে ওয়ারেন্টি ভাই। আছে। এটা আপনার ওপেন বক্স আছে, এটা কি ওপেন বক্স না নতুন? না, এটা ওপেন বক্স। ওপেন বক্স আপনার কাছে একটা আছে নতুন, মানে একদম ইনটেক্ট। এটা এখন মার্কেটে আছে। জি, এটা মার্কেটে আছে। কত রাখতে পারবেন এটা? এটার প্রাইস হচ্ছে 54,500 টাকা। 54,500? জি 54,500। i5 12 জেনারেশন 8 জিবি র্যাম 512 জিবি এসএসডি। এরপর এছাড়া আমাদের কাছে কিছু ডেলের প্রোডাক্ট আছে। ডেলের এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, ডেল 7400, প্রাইস মাত্র 28,000 টাকা। i5 8 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি। চমৎকার চমৎকার। ওকে, এরপর সারফেসের আমাদের কাছে খুব প্রিমিয়াম কালেকশন এই মুহূর্তে আছে। এটা হচ্ছে 15 ইঞ্চি সারফেস, 15 ইঞ্চি, হ্যাঁ, ল্যাপটপ 3 i5 i7 10 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি, লাইক নিউ কন্ডিশন, একদমই নতুন। সিরিয়াসলি আমি এটাই বলতে যাচ্ছি। জি 2K স্ক্রিন। এটার প্রাইস হচ্ছে মাত্র 85,000 টাকা। 85,000 টাকা 15 ইঞ্চি 16 জিবি র্যাম i7 10 জেনারেশন। এবার মার্কেট ঘুরে 512 জিবি এসএসডি। সারফেসের র্যাম এসএসডি কাস্টমাইজ করা যায় না। সো এইটার ক্ষেত্রে 16 জিবি এবং 512 জিবি এসএসডি খুবই রেয়ার। ডেলের ইলেনোয়ার আছে, খুবই বাজেট যারা ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ চায়। জি কম বাজেটের মধ্যে মাত্র 35,000 টাকা। i7 6 জেনারেশন, শুনুন কি বলেন এটা? i7 6 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি, 3K ডিসপ্লে, টাচ, এলিয়েনার 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ আপনার ভিউয়ার্সরা কত দিবেন ভাই? 35,000 টাকা। এটা মানে এটা কি বলবো, কিছু বলার নাই আর। এটার কোয়ান্টিটি ছিল আমাদের কাছে 1 পিসি আছে, এরপরে আর এই প্রোডাক্ট থাকবে না, এই জন্য আমরা স্টক আউট করার জন্য একটা ফ্ল্যাশ ডিসকাউন্ট দিয়ে দিলাম। এরপর দেন আমাদের কাছে আছে ডেলের i5 8 জেনারেশন 7400, i5 8 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি। এটা যে কোনো ভাবে আপনার যে কোনো কনফিগারেশনে নিতে পারবে কাস্টমাইজ করে। এটার প্রাইস পড়বে i5 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিয়ে 33,000 টাকা। 33,000 টাকা। ওকে ভাই, আমার নজর শুধু ভিক্টাসে যাচ্ছে। হ্যাঁ, ভিক্টাস আমাদের কাছে দুইটা এডিশনই আছে। একটা হচ্ছে এটা হচ্ছে ব্লু এডিশন ভিক্টাস, হ্যাঁ, i5 12 জেনারেশন GTX 1650 গ্রাফিক্স, ওপেন বক্স 4 জিবি, জি ওপেন বক্স, 8 জিবি র্যাম 512 জিবি এসএসডি। আচ্ছা, প্রাইস মাত্র 85,000 টাকা। i5 12 জেনারেশন ইন্টেল এডিশন। চমৎকার, 85,000। জি, মানে ভাই এমন প্রাইস বলতেছে আপনার সারা বাংলাদেশের মার্কেট ঘুরে এখানে আসতে হবে। ভিক্টাস কিছু করার নাই।
Ryzen 5 হ্যাঁ মিকা সিলভার ব্ল্যাক এডিশন যেটাকে বলে আর কি, ওপেন বক্স। হ্যাঁ ওপেন বক্স। এটার প্রাইস হচ্ছে 8 কনফিগারেশনটা বলি, 8GB RAM 512GB SSD Ryzen 5 5000 সিরিজ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। আমাদের কাছে RX গ্রাফিক্স দেওয়া আছে, GTX দেওয়া আছে, RTX দেওয়া আছে, তিনটা গ্রাফিক্স আছে। ওকে, GTX দিয়েছি যে 1650 যেটা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রাইস হবে মাত্র 70,000 টাকা। 70,000 Ryzen 5 ওকে, বেস্ট প্রাইস, বেস্ট প্রাইস। ওকে, এরপর ভাই দেন আমরা একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে 1040G7 i7 10th জেনারেশন, কর্নারে ডায়মন্ড কাটের মতো একটা শেপ আছে, যারা খুবই লেটেস্ট প্রোডাক্ট। i7 10th জেনারেশন 16GB RAM 512GB SSD, প্রাইস মাত্র 65,000 টাকা। এটা কি ওপেন নাকি ইউজ ভাই? না ভাই ইউজড, কিন্তু এমন ইউজ যে আপনার কাছে লাইক নিউ মনে হবে। এক্স্যাক্টলি, এই জন্য বুঝতে পারছি। দেন আমাদের কাছে ফায়ারফ্লাই আছে, ফায়ারফ্লাই হ্যাঁ জেটবুক ফায়ারফ্লাই আছে i7 10th জেনারেশন। আমি একটু দেখিয়েই দেই, জেটবুক ফায়ারফ্লাই i7 10th জেনারেশন, হ্যাঁ 16GB RAM 512GB SSD, প্রাইস মাত্র 62,000 টাকা। i7 10th জেনারেশন 100%। ওকে, i7 10th জেনারেশন, i7 এর 10th i5 মানুষ 60,000 টাকা বিক্রি করে। ওকে, যাই হোক ভাই দেন আমরা ডেলের কিছু প্রোডাক্ট দেখাবো। ডেল এই ল্যাপটপ ভাই 7410 2-in-1, খুবই ভালো i5 লাগে 10th জেনারেশন 16GB RAM 512GB SSD, পুরোটাই মেটাল কিন্তু, পুরোটাই মেটাল। আর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে i5 8GB RAM 256GB SSD। এটার ডিসপ্লে কত দাম ভাই? এটার ডিসপ্লে হচ্ছে 13। এটা প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে হচ্ছে 51,000 টাকা। 51 8GB RAM 256GB SSD। ভাই এই যে ব্ল্যাক ডায়মন্ড রেখে যাবেন আপনি? সারফেস i7, আপনি একটু কনফিগারেশনটা দেখাই ক্লোজলি আপনার কাস্টমারকে। সিপিইউ হচ্ছে i7 11 জেনারেশন, মেমরি হচ্ছে 32GB। সারফেসে 32GB মেমরি যেটা হয় সেটা কাস্টমাইজ ল্যাপটপে নরমালি এই কনফিগারেশনে লঞ্চ করে না। আচ্ছা এসএসডি হচ্ছে 1 টেরাবাইট। আচ্ছা 1 টেরাবাইট এসএসডি, হ্যাঁ 1 টেরাবাইট এসএসডি। আর হচ্ছে আপনার 32GB RAM, 32GB স্ক্রিনটা 2K, i7 11 জেনারেশন, প্রাইস মাত্র 1,20,000 টাকা। 1,20,000 ডিসকাউন্টের পরে যদি কোনো কিছু থাকে সেটা বললাম। ওকে, আচ্ছা এরপর দেন আমাদের কাছে আছে এইচপি, এটা ওপেন বক্স ভাই, জি এনভি 13 i7 95,000 টাকা, N2K ডিসপ্লে, NV13 i7 12th জেনারেশন 16GB RAM 512GB SSD 95,000 টাকা, স্ক্রিনটা OLED ডিসপ্লে, চমৎকার। এরপর ভাই কোনটা দেখব? দেন আমরা দেখাবো আপনাকে এলিট বুকের, জি এটা কি মডেলটা দেখেন, ওপেন বক্স ভাই, ওপেন বক্স 455 G9 Ryzen 5 ওকে 8GB RAM 512GB SSD, প্রাইস হচ্ছে 15.6 ইঞ্চ ডিসপ্লে, ব্যাকলাইট, ফিঙ্গার সবকিছু অ্যাভেলেবেল, ফুল এইচডি। এটার প্রাইস হবে মাত্র 60,000 টাকা। 60,000 ঠিক আছে, মানে বাড়ান না, বাড়াইলাম না। আচ্ছা ঠিক আছে, এরপর ভাই আচ্ছা দেন আমাদের কাছে যে প্রোডাক্ট আছে XPS, ডিসপ্লেটা কি ভাই 3K না 4K? না ডিসপ্লেটা FHD। আচ্ছা আমাদের কাছে 4K আছে, 4K যেটা আছে সেটা হচ্ছে i7 ওকে 10th জেনারেশন, আর এটা হচ্ছে i7 8 জেনারেশন, i7 এর 8 জেন, হ্যাঁ 16GB RAM 512GB SSD i7 8 জেনারেশন, ডেল XPS 13, প্রাইস হচ্ছে মাত্র 47,500 টাকা। 47,500 জি তাই দিবেন আসলে? জি অবশ্যই দিব। আমি ভিডিও করতেছি কি না দেওয়ার জন্য না ভাই, অনেকে বলেন যে ভাই এই যে না আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন। ওকে, এরপর আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন, আমরা যে প্রোডাক্টটা দেখবেন ওই প্রোডাক্টটাই আপনি পাবেন ইনশাআল্লাহ। ওকে, এরপর ভাই এই যে থিংকপ্যাডের এই কালেকশনটা দেখে দেন ভাই। এরপর থিংকপ্যাডে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে মেটাল বডি X1 কার্বন i7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD, একদম ফ্রেশ কন্ডিশন, X360 কনভার্টেবল X1 ইয়োগা মেটাল বডি থিংকপ্যাড। ভাই কে কি দামে বিক্রি করে আমি জানি না ভাই, আজকে আপনি বলেন, দাম বলেন, একটা বলেন। এটার প্রাইস হচ্ছে 48,000 টাকা। বুঝছেন তো? ঠিক আছে, ভিউয়ার্সরা নোট করে রাখেন। এরপর আমরা একটা ইয়োগা দেখাবো, সুপার ইয়োগা। ভাই ডিসপ্লে দেখে শান্তি লাগতেছে, কাহিনী কি? 3K ডিসপ্লে, এই জন্যই মানে ডিসপ্লে দেখেই শান্তি লাগছে। 3K ডিসপ্লে, কনফিগারেশন হচ্ছে i7 11 জেনারেশন, i7 এর 11 জেন, হ্যাঁ i7 এর 11 জেনারেশন। আমি দেখাই যদি, i7 11 জেনারেশন, মেমরি হচ্ছে 16GB, SSD হচ্ছে 512GB 256GB, দুইটাই আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 78,000 টাকা। 78 মানে আপনি ভাই প্রাইস বলার সময় থেমে যাচ্ছেন, মানে হচ্ছে থেমে যাচ্ছে, আমি চিন্তা করতেছি যে কত কম দেয়া যায়। ও থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এরপর দেন আমাদের কাছে জেটবুক আছে i5 8 জেনারেশন, টাচ স্ক্রিন, 8GB RAM 256GB SSD 16GB RAM 256GB SSD, সবগুলো ভ্যারিয়েন্টই 16GB RAM 256GB SSD, টাচ স্ক্রিন, প্রাইস পড়বে 35,500। 35,500 টাচ স্ক্রিন জেটবুক
i5 8 জেনারেশন X1 কার্বন, i5 দেখিয়েছি, i7 ও দেখিয়েছি। আচ্ছা, দেন আমরা দেখাবো হচ্ছে প্রবুক আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে 445 Ryzen 5 4000 সিরিজ, 8GB RAM, 512GB SSD, 16GB RAM, 512GB SSD। এবারও চিন্তা করে বলেন কত রাখতে পারবেন, কত? 16GB RAM, 512GB SSD দিয়ে প্রাইস পড়বে মাত্র 45000 টাকা। 45? জি, ঠিক আছে। 16 512 Ryzen 5 4000 সিরিজ, ইকুইভ্যালেন্ট 10 জেনারেশন। ওকে, এরপর দেন আমাদের কাছে ডেলের ভাস্ট্রো আছে, i5 10th জেনারেশন, 8GB RAM, 512GB SSD, প্রাইস মাত্র 52000 ভাই। টাকা। কারো যদি মানে 52000 বাজেট থাকে তাহলে আপনি কোন ল্যাপটপ নিতে পারবেন? এটাই নিতে বলবো। এক্স্যাক্টলি, আমিও। কন্ডিশনটা দেখেন, একদম অস্থির একটা ল্যাপটপ ভাই, মানে এখনো যে 10 বছর চালাবে তার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি যে ভালো সার্ভিস দিবে। এরপর আমরা যখন প্রোডাক্টগুলো আমরা বানাই না, আমাদের ক্লায়েন্টরা যেরকম আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়, আমরাও কিনে আনি। আমরা যখন কিনে আনি তখন আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো প্রোডাক্টটা কেনার জন্য, যাতে আমার গুডউইল হয়, আমার ক্লায়েন্ট ভালো সার্ভিস পায়। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর আমি এরকম না যে আমি বানাইছি আপনারা গছায় দিতে পারলেই চলে, ঠিক আছে? দেন আমাদের কাছে যেটা আছে HP EliteBook, খুবই সেলিং একটা প্রোডাক্ট। Ryzen 5 HP 845 G7, Ryzen 5 4000 সিরিজ, 16GB RAM, 256GB SSD দিয়ে ভাই কত রাখতে পারবেন? মার্কেট চ্যালেঞ্জ 43000 টাকা। ওকে, আর কথা বলবো না ভাই, এরপর বলেন। দেন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে i5 13 জেনারেশন, প্যাভিলিয়ন 15 ব্লু এডিশন, 13 জেনারেশন, 8GB RAM, 512GB SSD, প্রাইস ওপেন বক্স ভাই? জি, ওপেন বক্স, রাইট, এক্স্যাক্টলি। দেখি বোঝা যাচ্ছে। এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস হচ্ছে 82000 টাকা। 82। ওকে, এরপর দেন আমাদের কাছে আছে 12 জেনারেশন, এটা 14 ওপেন ইঞ্চি। বক্স। জি, এটা 14 ইঞ্চি, প্যাভিলিয়ন 14 i7 12 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, প্রাইস হচ্ছে মাত্র। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন কিনা ভাই, কিন্তু ওই যে ব্যাগ অনেক ধরনের সাউন্ড সিস্টেম, তারপর ফিঙ্গারপ্রিন্ট, তারপর যে কিবোর্ড ব্যাকলাইট, এইগুলো বলতেছে না, মানে যেগুলো সেটা বেসিক লেভেল, সবাই জানে, ওগুলো বলার দরকার নেই। জি জি জি, জাস্ট আপনাদেরকে আমি যদি এভাবে বলি, কারণ আমি যে প্রোডাক্ট নিয়ে দাঁড়াইছি, আমার এখানে একটা প্রোডাক্ট 2 পিস নাই, নাই একটা প্রোডাক্ট 5 পিস আমি সাজাই নাই, সবগুলো যদি আমি বলে আসতে যাই ভিডিও হবে 2 ঘন্টা। এক্স্যাক্টলি, এই জন্য আমি যত সংক্ষেপে ইনফরমেশন পাস করতে চাচ্ছি যে আমি প্রোডাক্টগুলো দেখে যাচ্ছি র্যান্ডমলি। আপনারা এখানে এসে 2 ঘন্টার সময় দেখে নেন, এটা সমস্যা নেই, কিন্তু আমরা ভিডিওগুলো খুব শর্ট টাইমে আপনাদের বেসিক জিনিসটা থাকবেই। আমি শুধু কনফিগারেশনটা বলছি যে জিনিসটা ক্লায়েন্টের জানা দরকার। এক্স্যাক্টলি। এটার প্রাইস কত ভাই বলেন? এটার প্রাইস হচ্ছে 85000 টাকা, i7 12 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, প্যাভিলিয়ন 14। তাহলে আমরা প্রিমিয়াম কম দামি প্রোডাক্ট নাই, এই যে কম দামি না, রিজনেবল প্রোডাক্ট, রিজনেবল বাজেটের মধ্যে রিজনেবল প্রোডাক্ট। HP Pentium X360। আচ্ছা, 8GB RAM, 128GB SSD, প্রাইস মাত্র 16000 টাকা। এখন স্টুডেন্টরা টিভি নিয়ে টাকা বাঁচিয়ে ল্যাপটপ নিয়ে যান ইনশাআল্লাহ। ওকে ভাই, কোথায় আসতে হবে লাস্ট একটু বলুন। আমাদের লোকেশনটা খুবই সহজ। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 মেট্রো রেলের 254 নম্বর পিলার, এখানে পেয়ে যাবেন পশ্চিম পাশে হাজী গনি মার্কেটের 3য় তলায়। এটা ভাই 254 নম্বর পিলার, তার পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, পশ্চিম পাশে, রোডের উপরেই আমাদের শোরুম, 3 তলায় হাজী গনি মার্কেট, মেট্রো রেলের 254 নম্বর পিলার, পশ্চিম পাশে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওইখান থেকে চেক করে নেবেন। আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ নিতে পারবেন, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ নিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো ল্যাপটপের প্রাইস স্পেসিফিকেশন জানতে পারবেন। আর আমার রিকোয়েস্ট থাকবে সরাসরি এই শপটা ভিজিট করবেন, শপটা চমৎকার, আপনারা এখানে এসে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বসে ল্যাপটপ চেক করে নিতে পারবেন। আর যেই ল্যাপটপ দরকার আপনাদেরকে, মানে আপনার বাজেট যদি হয়ে থাকে 16000 থেকে শুরু করে আপনার 2 লাখ টাকা, সকল ধরনের ল্যাপটপ আপনি এখানে পেয়ে যাবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।